7 মে 2025 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকে ওয়েট করছিলাম যে কবে থেকে শুরু হবে 2025-এর কলেজ ভর্তি। এবং এই কলেজ ভর্তি নিয়ে একাধিক দুশ্চিন্তা ছিল প্যারেন্টস থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে। ইভেন আমরাও মাঝে মাঝে নেগেটিভ জায়গাতে চলে যাচ্ছিলাম, যার কারণে তোমাদেরকে আমরা পজিটিভ ভাইব কি করে দিতে পারতাম এরকম প্রশ্ন কিন্তু চলে আসছিল। তার নেপথ্যে ছিল কি একমাত্র ওবিসি ইস্যু, এবং এই ওবিসি ইস্যু নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা স্টেপ নেওয়া হয়েছে, যেটা আমরা প্রত্যেকে জানি। শুধু তাই নয়, আমরা আজকে যে খবরটা নিয়ে চলে এসেছি, যেটা গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকের জন্য, যে শিক্ষামন্ত্রী অবশেষে কলেজ অ্যাডমিশন কবে শুরু হবে সেটা নিয়ে বক্তব্য কিন্তু রেখেছেন। তো জানাবো আজকের এই ভিডিওটাতে কবে থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তি। খুব তাড়াতাড়ি কিন্তু কলেজে ভর্তি শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রীর বিরাট ঘোষণা আজকে দেখাবো আজকের এই ভিডিওটাতে, পুরো ডিটেল এক্সপ্লেন করবো। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে। তো খুব ভালো লাগছে, একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করতে পারছি যে শিক্ষামন্ত্রী অবশেষে বললেন। মূলত আমরা প্রত্যেকে জানি যে এই কলেজ অ্যাডমিশন বা এই যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর সলিউশন একমাত্র রয়েছে কার কাছে? উচ্চতর কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তর। তার আগে রয়েছে শিক্ষামন্ত্রী, এবং সর্বশেষ যিনি এই সমস্ত সমস্যার সমাধান করতে পারেন তিনি হলেন মুখ্যমন্ত্রী। তো আমরা দেখেছি WPJEE থেকে শুরু করে জেএনএম এএনএম থেকে শুরু করে জেনপাস ইউজি সবকিছু কিন্তু আটকে ছিল এই ওবিসি সমস্যার জন্য। এবং এই ওবিসি সমস্যাটা আগামী 9 তারিখে বিল আকারে মেবি প্রকাশ হতে চলেছে বিধানসভার অধিবেশনে। 140টা নতুন জাতি সেখানে অন্তর্ভুক্তি হচ্ছে। এবং যখনই কলেজ অ্যাডমিশনের জন্য সমস্ত পোর্টাল ওপেন হয়ে যাবে, তখন কিন্তু এই সব সমস্যা মিটে যাবে। সেটা নর্থ বেঙ্গলের লয়ের ভর্তি হোক, ফাইন আর্টসের ভর্তি হোক, ক্যালকাটা ইউনিভার্সিটির যে ভর্তি সেটা হোক, যাদবপুর ইউনিভার্সিটির ভর্তি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভর্তি, প্রত্যেকটা প্রবলেম কিন্তু সলিউশন হতে চলেছে। নট অনলি দ্যাট, আমরা এটাও জানি যে WPJEE বলো বা আমাদের জিএনএম এএনএম বা জেনপাস ইউজির যে সমস্যাটা হয়ে আছে, অর্থাৎ এখানে এন্ট্রান্স হবে কি হবে না এটা নিয়ে তোমাদের প্রশ্ন, আমি তোমাদের বলবো এন্ট্রান্স কিন্তু প্রত্যেককে দিতে হবে। এবং যে সমস্যাটা তৈরি হয়েছিল ওবিসির জন্য, সেটা যখনই ছাড়িয়ে যাবে, এন্ট্রান্সের সমস্ত ডেট চলে আসবে এবং ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের শুরু হয়ে যাবে। এবার আসি শিক্ষামন্ত্রী কি বলছেন। দেখো, শিক্ষামন্ত্রী অবশেষে তিনি বলছেন যে, অর্থাৎ গতকাল মঙ্গলবারে তিনি বলেছেন যে আগামী মঙ্গলবারের মধ্যে কলেজ অ্যাডমিশনের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হবে, এবং খুব তাড়াতাড়ি মঙ্গলবারের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে। সেটা হতে পারে আগামী বৃহস্পতিবার, শুক্রবার থেকে শুরু করে আগামী রবিবার থেকে সোমবার বা মঙ্গলবারের মধ্যে, অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই কলেজ অ্যাডমিশনের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানাচ্ছেন। এর চেয়ে খুশির খবর আর কি বা হতে পারে? যেটার জন্য এতদিন তোমরা ওয়েট করছিলে, অবশেষে সেই সমস্যাটা মিটতে চলেছে। কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। ধরে নাও আগামী বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা শুরু হয়ে যাবে। অর্থাৎ আগামী বুধ থেকে বৃহস্পতিবার মানে আমরা যদি ধরে নিই, তাহলে আগামী সোমবার, আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে কিন্তু 4 তারিখ, অর্থাৎ নেক্সট 10 থেকে 11 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট হয়ে যাবে, এবং যেটা কিন্তু কেউ আর রোধ করতে পারবে না। যেহেতু শিক্ষামন্ত্রী নিজে এটা ঘোষণা করে দিয়েছেন যে আগামী মঙ্গলবারের মধ্যে আসছে বিজ্ঞপ্তি। এবার কবে থেকে সেই ফর্ম ফিল আপটা শুরু হয়, কিভাবে ফর্ম ফিল আপ হবে, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত প্রসেস তো আমি তোমাদের দেখাতে চলেই আসবো। এবং এই ভিডিওটা প্রচুর শেয়ার করো, যেহেতু গুড নিউজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।